এই 13 বছরে মানুষ বুঝতে পেরেছেন যে বাংলার মানুষ কি ভুল করেছেন ওনার সাথে, তারই ফল। এবং এইটা কিছু না, আর খানিকক্ষণ বাদে রাস্তা দেখা যাবে না। মানুষ এই 13 বছর মধ্যে বুঝতে পেরেছেন ওনার সাথে কি ভুল হয়েছে, কি অন্যায় হয়েছে। রাজনৈতিক কর্মীদের কাছে একটা দৃষ্টান্ত, অনুকরণীয়, অনুসরণীয় একটা চরিত্র, রাজনৈতিক চরিত্র। কঠিন কঠিন। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওনাকে আমিও ছাত্র যুব আন্দোলন থেকে ওঠা, উনিও ছাত্র যুব আন্দোলন থেকে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং আমি ওনাকে 10 বছর পেয়েছিলাম বিধানসভায়, মন্ত্রী হিসাবে, উপমুখ্যমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে। এটা আমি বললাম যে সবাই না ওই মানে নেতা, লিডার অনেকেই হয়, কিন্তু স্টেটসম্যানের অভাব আমাদের রাজ্যে বা দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি। বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্টেটসম্যানের পর্যায়ে পৌঁছেছিলেন যিনি স্বপ্ন দেখাতে পারতেন, যে স্বপ্নটা আমাদের আজকে আমরা বুঝতে পারছি যে শিল্প হলে, কৃষির ওপর ভিত্তি করে শিল্প হলে আমরা কতটা এগোতে পারতাম। ক্ষতিটা তো বাংলার হলো, ক্ষতিটা তো রাজনৈতিক দলের নয়, ক্ষতিটা তো কোনো ব্যক্তির নয়, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের নয় বা তার দলের নয়, ক্ষতিটা বাংলার, গোটা বাংলার। আপামর মানুষ এই আলিমুদ্দিন স্ট্রিটে আসবেন, তাদের প্রিয় নেতা, এই সময়কালের সবচেয়ে সৎ, দক্ষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, জনপ্রিয়তম রাজনীতিবিদ, বাংলার এই সময় নবজাগরণের হয়তো শেষ ব্যক্তিত্ব, সেই মানুষটার প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং যে সংগঠন দিয়েই তার বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি, যে সংগঠনকে নিজের হাতে তৈরি করেছিলেন, সেই ডিওয়াইএফ এবং ডিওয়াইএফআই তার রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে, সেখানেও যাবেন। এই প্রজন্মের যুব আন্দোলন, তার উত্তরসূরিরা, তাকেও শ্রদ্ধা জানাবেন। তারপর চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে তার দেহ এনআরএস হসপিটালে দেওয়া হবে। খুব তো সেই সময় দেখা হয়েছে, ওই কথা মত বলতে কেমন আছেন, কি খবর, এইটুকু। একটা মঞ্চে আমি একটা কবিতা বলেছিলাম, মনে আছে আমার, উনি মুখ্যমন্ত্রী হলেন প্রথম, তো রবীন্দ্রনাথের পরিচয় কবিতাটা আমি আবৃত্তি করছিলাম। উনি তার সকল মঞ্চে উঠলেন, এসে বললেন, আমি শেষ করে বসলাম, উনি বললেন যে এ তো আমি বলবো ভেবেছিলাম, আপনি বলে দিলেন, আমি আর কি বলবো, আপনার তো বলার অনেক কিছু আছে। ওইটুকুই, এর চেয়ে বেশি আমার সঙ্গে আলাপ ছিল না সেইভাবে। সব দিক মানে উনি একাধারে লেখক, সাহিত্যিক, নাট্যকারও বটে। উনি দুঃসময় নাটক হয়েছিল, ওনার লেখা নাটক অভিনীত হয়েছিল। তো এবং একসময় খুব দলের মধ্যে একটু মনোমালিন্যও হয়েছিল, সেসব সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন ভালো কিছু করার। উনি বলতেন যে এই আনন্দবাজারেই প্রচুর আছে, ওনার ইন্টারভিউ আছে, যেখানে উনি বলেছেন যে ভারী শিল্প আসা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেটা চেষ্টা করেছিলেন কিন্তু করে যেতে পারেননি, সেটা দুর্ভাগ্য আমাদের সবারই। আর কি বলবো, এই মৃত্যু ওনার অপূরণীয় ক্ষতি হয়ে গেল।